ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজ তার ১২৫তম জন্মবার্ষিকী। আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন। শুধুমাত্র বঙ্গে নয়, গোটা দেশ জুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর উদযাপন এবং একাধিক কর্মসূচি রয়েছে। আজ ইকো পার্কে ১২৫ ফুটের মূর্তির ভিত্তি স্থাপনে থাকবেন অমিত শাহ এবং পরে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাসভবন, সেখানেও যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরই পাশাপাশি আমরা জানি তারপর পার্ক সার্কাসে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী অনুষ্ঠানে সেখানেও থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে আজ একাধিক কর্মসূচি বঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে। বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের প্রতিনিধিরা, এক এক করে বিভিন্ন জায়গার ছবি তুলে ধরবো আপনাদের সামনে। অভিজিৎ রয়েছে, সান্নিক রয়েছে এবং সুস্মিতা রয়েছে। প্রথমে অভিজিতের কাছে আসবো। অভিজিৎ রয়েছে ইকো পার্কে। প্রথমে জানতে চাইবো অভিজিৎ, যে এই মুহূর্তে একেবারে বলা যায় শেষ মুহূর্তের প্রস্তুতি, আজ ইকো পার্কে সেখানেও মূর্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সব মিলিয়ে কি ছবি? ১২৫তম জন্মবার্ষিকী, আর সেই ১২৫তম জন্মবার্ষিকীতে ১২৫ ফিটের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি, সেই মূর্তির ভিত্তি স্থাপন করবেন আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইকো পার্কের ৬ নম্বর গেটের ভেতরে সেখানে প্রস্তুতি চূড়ান্ত। শেষ মুহূর্তের যেখানটা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে সেখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে, সেই সব কাজ করা হচ্ছে। এবং বলা যেতে পারে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিস্মৃত যাকে করে রাখা হয়েছিল, যাকে বাংলার মানুষের কাছে বিস্মৃত প্রায় করে রাখা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছিল, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে আজ ১২৫ ফুটের এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং তাই নিয়ে বলা যেতে পারে সমস্ত রকম প্রস্তুতি চূড়ান্ত। বিকেল ৪:১০ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এখানে আসার কথা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ গোটা মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে রাজ্য প্রশাসনের উচ্চ আধিকারিকরা প্রত্যেকে উপস্থিত থাকবেন। এবং ১৯০১ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনটিতে এবং খুব অল্প বয়সে তার মৃত্যু হয়েছিল। মাত্র ৫১ বছর বয়সে মৃত্যু হয়েছিল। ১৯৫১ সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং বলা যেতে পারে কনিষ্ঠতম উপাচার্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের, কনিষ্ঠতম উপাচার্য। মাত্র ৩৩ বছর বয়সে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ও মেধাবী বললেও কম বলা হয়। বাংলা ভাষায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি যেমন প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন, তেমনভাবেই আইনের পরীক্ষাতেও তিনি অত্যন্ত ভালো ফলাফল করেছিলেন। এবং বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, তিনি বাংলা ভাষাকে বাংলার মধ্যে আরও বেশি করে তুলে ধরার জন্য তার পুত্রকে ইংরেজি ভাষায় না পড়িয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলায় পড়িয়েছিলেন এবং বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন বঙ্গকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ১৯৫৩ সালে যেভাবে কাশ্মীরে তার মৃত্যু হয়েছিল, এখনো একেবারেই অভিজিৎ রাজনৈতিক মহলের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলার জন্য যে লড়াই, যে অবদান, তার সত্যি ঐতিহাসিক। একেবারেই সঙ্গে থাকো। আমরা এর পাশাপাশি চলে যাব ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি, সেখানেও পৌঁছে যাবেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেজে উঠছে ৭৭ নম্বর আশুতোষ মুখার্জি রোডের বাড়ি। কি ছবি এই মুহূর্তে যারা চেষ্টা করব। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, বাসভবন, সেই বাসভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর সকাল থেকেই আজকে বৃষ্টি চলছে, তার মধ্যেই আজকে এই বাসভবন সেজে উঠছে আজকের অনুষ্ঠানের জন্য। ১২৫তম জন্মবার্ষিকী অবশ্যই অত্যন্ত স্পেশাল আজকে, কেননা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে আসছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যেমনটা আমাদের সহকর্মী অভিজিৎও বলছিল, তাকে প্রায় বিস্মৃত করে রাখা হয়েছিল বাঙালির কাছে। তাই তাকে যাতে তার প্রাপ্য সম্মান তিনি যাতে পান, সেই জন্য আজকে একাধিক কর্মসূচি
আজকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া হয়েছে এবং এখানে এখন ভেতরে বাড়ি সাজানোর কাজ চলছে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে এই কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। তবে সকাল থেকেই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির মধ্যেই এই কাজ যেমন একদিকে চলছে, পাশাপাশি আজকে বিকেলবেলা বিমানবন্দর থেকে নামার পরে প্রথম বা দ্বিতীয় কর্মসূচির মধ্যেই যেহেতু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসবেন, আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা তো অবশ্যই থাকছে, সেই ব্যবস্থাগুলো সকাল থেকেই রাখা হচ্ছে। পাশাপাশি ভেতরে তার যে মূর্তি রয়েছে, আবক্ষ মূর্তি, সেই মূর্তিগুলোকেও একেবারে প্রস্তুত রাখা হচ্ছে, যেখানে আজকে মাল্যদান করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি আজকে অবশ্যই নজর থাকবে এই বাড়ি, যে বাড়ি দীর্ঘদিনের ঐতিহ্য, ভবানীপুরে এই বাড়িতেই আশুতোষ মুখোপাধ্যায় তিনি নিজে থাকতেন, তার ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থাকতেন। এই বাড়ির একটা ঐতিহ্য রয়েছে, তাই এই বাড়িকে নিয়ে আলাদাভাবে কোনো ঘোষণা থাকে কিনা সেই দিকেও কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে। একেবারে 6 নম্বর মুরলীধর সেন লেন, বিজেপির কলকাতার সবচেয়ে পুরনো অফিস। শ্যামাপ্রসাদের জীবনের অনেকটা সময় কিন্তু কেটেছে এই বাড়িতেই। হিন্দুদের হোমল্যান্ড গঠনে এই বাড়ির ভূমিকাও অসীম। আজ সেখানেও একেবারে জোর কদমের প্রস্তুতি। সেখানেও এই মুহূর্তে কি ছবি তুলে ধরার চেষ্টা করব। প্রতিনিধি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এই মুরলীধর সেন লেনের যে পুরনো বাড়ি, 6 নম্বর মুরলীধর সেন লেন, বিজেপির কলকাতার সবচেয়ে পুরনো অফিস, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের অনেকটা সময় কেটেছে এই বাড়িতে। হিন্দুদের হোমল্যান্ড গঠনেও এই বাড়ির ভূমিকা তো অপরিসীম। সেখানে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী পালন, শ্রদ্ধা জ্ঞাপন, সব মিলে এই মুহূর্তে কি ছবি, কর্মীদের মধ্যে উৎসাহ কিরকম দেখা যাচ্ছে? দেখো, 6 নম্বর মুরলীধর সেন লেন বিজেপির কাছে শুধুমাত্র ঐতিহাসিক বাড়ি নয়। 6 নম্বর মুরলীধর সেন লেন বিজেপির কাছে আবেগ। 6 নম্বর মুরলীধর সেন লেন বিজেপি কর্মী সমর্থক নেতৃত্বের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পদধূলি মেখে থাকা আবেগ। এবং এই মুহূর্তে 6 নম্বর মুরলীধর সেন লেনের ছবিটা একবার দেখাবো। যে মুরলীধর সেন লেনের বিজেপি দফতরের বাইরে থাকা আবক্ষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি, যে মূর্তিতে মাল্যদান না করে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির পদের দায়িত্বভার নেন না, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে তবেই রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এ রাজ্যের দায়িত্বভার নেন না, সেই মূর্তিতে আজ মাল্যদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং অন্যান্য যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন তারা। এবং যে ইতিহাসের কথা তুমি বলছিলে, 1950-এ জনসংঘ তৈরির সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 6 নম্বর মুরলীধর সেন লেনের এই বাড়ি থেকেই তার যে কার্যক্রম, অর্থাৎ ভারতীয় হিন্দুদের হোমল্যান্ড, এই পশ্চিমবঙ্গ তৈরির যে কার্যক্রম, সেই কার্যক্রমের অনেকটাই কাটিয়েছেন এই বাড়িতে। এবং তার পাশাপাশি 1980 যে সময় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির প্রতিষ্ঠা হয়, সেই সময়েও বিজেপির প্রতিষ্ঠার পর থেকেও সাংগঠনিক কাজ, রাজনৈতিক কার্যকলাপও চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে এই বাড়িতেই। এই মুহূর্তে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে হয়েছে মঞ্চ, সেজে উঠেছে সেই মঞ্চ এবং সাজো সাজো রব আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনের জন্য এই মুরলীধর সেন লেনের বিজেপি দফতরে। এবং ভারতীয় জনসংঘ গঠনের পর থেকে 1951 সালের পর থেকে এই বিল্ডিংটি কলকাতা অফিস হিসেবে তখন ব্যবহৃত হতো এবং যখন 1980 সালে বিজেপির প্রতিষ্ঠা হয় তখন এই জায়গাটিতে সাংগঠনিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। এবং যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাই ধরো, তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী কিংবা লালকৃষ্ণ আডবাণী সকলেই এই বাড়ি থেকে, অর্থাৎ এই 6 নম্বর মুরলীধর সেন লেনের বাড়ি থেকেই তাদের কার্যক্রম, সেটা সাংগঠনিক কিংবা দেশের জন্য কার্যক্রম, সবটাই শুরু করেছেন, সবটাই চালিয়েছেন। একেবারেই সুস্মিতা। আমরা এই বাড়িটা প্রতিটি ভারতীয় জনতা পার্টি পবিত্র ভূমি হিসাবে দেখি। এই কার্যক্রমের উদ্বোধন কালকে আগামীকাল
মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উদ্বোধন করবেন। তারপর আমাদের দুটো পার্টে এই কার্যক্রম চলবে। আগামীকালের প্রোগ্রামের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে 1992 সালে 6 ডিসেম্বরের আগে যেসব সক্রিয়ভাবে প্রদেশ এবং রাজ্য স্তরের কিছু কার্যকর্তা এখনো কার্যক্রমের মধ্যে আছেন, তাদের আমরা সম্বর্ধনা জানাবো। 125 জনকে আমরা সিলেক্ট করেছি। এই কার্যক্রম কালকে আমরা 3টে থেকে সন্ধ্যা 6:30টার মধ্যে প্রোগ্রামটাকে জারি রাখবো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাড়িতেই অফিস প্রতিষ্ঠা করেছিলেন ভারতীয় জনসংঘের। পূর্বতন এই জায়গাটার নাম ছিল অমৃত সমাজ হল। পাশে হিন্দু হোস্টেল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি থাকতেন, উনিও কিছুদিন এই বাড়িতে ছিলেন। বাবু জগজীবন রামও কিছুদিন এই বাড়িতে ছিলেন। ডক্টর মুখার্জি মানে একটা আলাদা অনুভূতি। তার জন্যই আজকের এই পশ্চিম বাংলা বাঙালি হিন্দুর একটা হোমল্যান্ড দরকার ছিল, যেটা অন্য কোনো নেতা অন্য কোনো দল ভাবেনি। এই বাড়ি থেকেই আমরা 100 বছর পূর্তিও দেখেছি, আমরা উদযাপন করা হয়েছিল এই ইন্ডোর স্টেডিয়ামে। তখন ছিলেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজে এসেছিলেন। আগামীকালও আমাদের এখানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন এই দিনটি উদযাপন করবার জন্য। সকালবেলায় 125 জন আমাদের মহিলা সদস্য তারা শঙ্খ বাজিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরিক্রমা করবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এখানে বসে পার্টি তৈরি করেছিলেন, পার্টির রূপরেখা তৈরি করা হয়েছিল এবং স্বামী প্রণবানন্দের সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা, তার আশীর্বাদে তিনি তো গলার মালা পরিয়েছিলেন শ্যামাপ্রসাদকে, যে আমার গলার মালা আজকে তোমাকে আমি দিলাম, তুমিই পারবে বাঙালি হিন্দুকে রক্ষা করতে। মানে আমাদের যত সদস্যরা আছে, যারা জীবিত আছেন বা যারা মধ্য গগনে আছেন, তারা এই বাড়িটাকে মন্দির বলে মনে করেন।